নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে, খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে দেখুন, কারিগরি শিল্পীর দেবতা বিশ্বকর্মার আরাধনায় সোদপুর পানিহাটির বিশিষ্ট ব্যবসায়ী ও তারামায়ের সেবক রঞ্জিত ঘোষ। আজ 17 সেপ্টেম্বর 2025। শাস্ত্রমতে আজ সারা দেশ জুড়ে পূজিত হচ্ছেন কারিগরি শিল্পীর দেবতা বিশ্বকর্মা। পানিহাটি সোদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী রঞ্জিত ঘোষ ও তার সংস্থার কর্মীরা সাড়ম্বরে শিল্পী দেবতা বিশ্বকর্মার পুজো করলেন। এই উপলক্ষে সমাজের সর্বস্তরের বহু মানুষ উপস্থিত হয়েছিলেন তার পূজা মণ্ডপে। আজ 17 সেপ্টেম্বর 2025। শাস্ত্রমতে আজ সারা দেশ জুড়ে পূজিত হচ্ছেন কারিগরি শিল্পীর দেবতা বিশ্বকর্মা। পানিহাটি সোদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী রঞ্জিত ঘোষ ও তার সংস্থার কর্মীরা সাড়ম্বরে শিল্পী দেবতা বিশ্বকর্মার পুজো করলেন। এই উপলক্ষে সমাজের সর্বস্তরের বহু মানুষ উপস্থিত হয়েছিলেন তার পূজা মণ্ডপে। রঞ্জিতবাবু মনে করেন এ পূজা তার পূজা নয়, এ পূজা সম্পূর্ণ শ্রমিকদের পূজা। তাই আজ শ্রমিকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের প্রায় 1,500 মানুষের জন্য ছিল বাবা বিশ্বকর্মার প্রসাদের ব্যবস্থা। সঙ্গে ছিল মধ্যাহ্নভোজের পাশাপাশি শ্রমিকদের বিশেষ উপহারের ব্যবস্থা। চলুন এখন আমরা সরাসরি চলে যাই তার কাছে, শুনি আজকের বিশ্বকর্মা আরাধনা নিয়ে কি বললেন তিনি। জয় বাম জয় তারা। আজকে 2025 বিশ্বকর্মা পুজো। এই বিশ্ব পুজো উপলক্ষে আমরা সবাই এক জায়গায় এসেছি এবং সবাই চাই বাবা বিশ্বকর্মা আশীর্বাদ, সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক। আজকে যে পুজো হচ্ছে এই পুজো আমাদের মালিকদের নয়, এই পুজো যারা শ্রমিক, যারা এরাই বিশ্বকর্মা, আজ তাদের পুজো। তারা সব পরিবারে সব বান্ধবে হাজির হবেন এবং এখানে একটু দুবেলা খাওয়া দাওয়া করবেন, সবাই গিফট নিয়ে বাড়িতে ফিরবেন এবং বাবার আশীর্বাদ দিয়ে বেরোবেন। জয় বাম জয় তারা, জয় বাবা বিশ্বকর্মার জয়, জয় বাবা বিশ্বকর্মা কি জয়। আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে রঞ্জিত বাবুর পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান পৌরপিতা মলয় রায়। তিনি কি বললেন তাই শুনবো এখন। রঞ্জিত ঘোষ আমাদের এলাকার একজন পুরনো, খুবই পুরনো, এবং প্রতি বছরই শুধু বিশ্বকর্মা নয়, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রঞ্জিত বাবু এলাকার মানুষকে অত্যন্ত আনন্দ উপভোগ করতে সুযোগ করে দেন। দীর্ঘদিন এই পুজো হচ্ছে এবং আমরা প্রতি বছরই থাকি। রঞ্জিত বাবুর বাড়িতেও মায়ের পুজো হয় এবং বিভিন্ন অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সমস্ত ভক্তিমূলক গান থেকে শুরু করে হাজার হাজার মানুষকে অন্নদান করে রঞ্জিত বাবু মায়ের পুজো করেন। এখানে এই পুজোটা কোনো আনন্দের ব্যাপার নেই, মানুষকে আনন্দ দেওয়ার জন্য যেটা দরকার রঞ্জিত বাবু সেটাই করে। আমরা অনেক পুজোতেই যাই, কিন্তু এই পুজোটা আমাদের কাছে একটা আলাদা আনন্দ এনে দেয়। এর আলাদা একটা তাৎপর্য আছে, কারণ মায়ের বা বাবার যে পুজো গ্রহণ করে রঞ্জিত বাবু খুব ভক্তি সহকারে, খুব নিষ্ঠার সঙ্গে করে। তার বাড়িতেও একটা মন্দির আছে, প্রতিদিন পুজো হয় এবং সেই পুজো পার্বণের মধ্য দিয়ে এলাকার মানুষ, পশ্চিমবাংলার মানুষ, সারা বিশ্বের মানুষ থাকে, সেই প্রচেষ্টা আমাদের রঞ্জিত বাবু চালায়। আমরা অত্যন্ত ধন্য। এবছরে রঞ্জিত বাবু বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছে এবং সারা পানিহাটি ব্যাপী বহু মানুষকে পুজো আমন্ত্রণ করেছেন এবং তারা সবাই আসবেন। একটু পরে দেখা যাবে রাস্তাটা এমন ভিড় হয়ে গেছে মানুষ চলাফেরা করতে পারবে না, এরকম একটা ব্যাপার, মানে একটা সার্বজনীন ব্যাপার হয়ে যায়। তাই আমি রঞ্জিত বাবুর দীর্ঘায়ু কামনা করি, তার পরিবারের দীর্ঘায়ু কামনা করি এবং তাদের পরিবারের মধ্য দিয়ে এই পুজো বছরের পর বছর, যুগের পর যুগ মানুষের শান্তি, পশ্চিমবাংলার শান্তি, ভারতবর্ষের শান্তি ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপ যেটা এই ঘোষ পরিবার নেয় তাকে আমি সাধুবাদ জানাই এবং তাদের উদ্যমকে উপরওয়ালা যাতে কামনা করে এদিকে কামনা করে আমি। মলয় রায় ছাড়াও পানিহাটি পৌরসভার আরও এক পৌরপিতা
সম্রাট চক্রবর্তী উপস্থিত ছিলেন। তিনি কি বললেন তাই শুনবো এবার। রঞ্জিত একজন ভালো মানুষ, একজন ভালো ব্যবসায়ী। ব্যবসায়ীদের কমিটমেন্ট একটা বড় কথা, আর সব থেকে বড় কথা বড় মনের মানুষ। আমি প্রত্যেক বছরই আসি, গত বছর কোনো কারণে আসতে পারিনি। ভালো মানুষদের সঙ্গে আছি। জনসেবামূলক নানা কাজে লিপ্ত থাকি। শুধু এলাকার বিশ্ববিদ্যালয়ের নয়, বিভিন্ন মানুষদের নিয়ে হাজার হাজার মানুষকে তারা কিন্তু শেখান, মায়ের দর্শন করান এবং সেখানে মায়ের ভান্ডার আছে। দেখুন, ব্যবসা করে রোজগার অনেকেই করে, কিন্তু এইভাবে মানুষের জন্য কজন ভাবে আমার অন্তত জানা নেই। পানিহাটিতে মুসলিমেও যে কজন লোক মানুষের জন্য এইভাবে কাজ করে বা মানুষের কথা ভাবে, তাদের মধ্যে রঞ্জিত দা অগ্রগণ্য, এইটুকু আমি বলতে পারি। আর ব্যবসা রোজগার তারপরেও আমি যত তার কর্মকাণ্ড যা দেখেছি, আমি বিস্মিত যে একটা মানুষ এইভাবে ব্যবসা করে মানুষের জন্য অকাতরে খোলা মনে, মনটা বড় হওয়া ভীষণ প্রয়োজন। রঞ্জিতা মনটাকে অনেক বড় করে রেখেছে। পুজো উপলক্ষে স্থানীয় মানুষ অজয় বিশ্বাস আজ এসেছিলেন। তিনি কি বললেন তাই শুনে নিই এবার। আমাদের রঞ্জিত ঘোষ শুধু পানিহাটি নয়, সমগ্র ব্যারাকপুর সাব ডিভিশনের মধ্যে উনি একজন স্বনামধন্য ব্যবসায়ী শুধু নয়, এবং ব্যবসার মাধ্যমে তিনি যে সুদূর প্রসারী পরিচিতি, তার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুধু পুজো আশ্রা নয়, আমরা বিভিন্নভাবে রঞ্জিত বাবুর থেকে আমরা উপকৃত হই সামাজিক অনুষ্ঠানেও। এবং উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী হওয়া সত্ত্বেও ওনার মধ্যে একটা ধার্মিক যে ভাব, এটা পরিলক্ষিত হয় বিভিন্নভাবে। সারা বছর উনি এ অঞ্চলের শুধু নয়, ব্যারাকপুর সাব ডিভিশন থেকে শুরু করে বহু মানুষকে নিয়ে তিনি বিভিন্ন যে সমস্ত পীঠস্থান আছে সেই সমস্ত জায়গায় উনি যান, এবং সেখানে গিয়ে হাজার হাজার মানুষকে তিনি যেভাবে সেবা যত্ন করে তাদের পাশে দাঁড়ান, এরকম সামাজিক কাজ আমরা কোনো এই অঞ্চলের ব্যবসায়ীর কাছ থেকে পাই। আজকে তাই এমন একটা দিন, বিশ্বকর্মা পুজো, সেই বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রতি বছরই এই উৎসব তিনি পালন করেন, আজও করছেন। বহু মানুষ এই অঞ্চলের পানিহাটির উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এবং বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এই পুজোয় অংশগ্রহণ করবেন, এবং তারা প্রত্যেকেই এবং আমরা প্রত্যেকেই আশীর্বাদ করি, কামনা করি তার পরিবারের শ্রীবৃদ্ধি ঘটুক। আগামী দিনে বহু সামাজিক কাজে আমরা রঞ্জিত বাবুকে পাবো। এইভাবে রঞ্জিত বাবুর জীবন আরো ধন্য হোক, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য। আপনার নাম? এখন শুনবো স্থানীয় সমাজসেবী শিশির কুমার কুন্ডু কি বললেন রঞ্জিত বাবুর প্রসঙ্গে। আজকে এই বিশ্বকর্মা পুজোর কড়া বার্তা, কড়া খবরকে আমি আমার মায়ের দান কুন্ডুবাড়ি থেকে শুভেচ্ছা। কুন্ডুবাড়ি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে উত্তর আপনাদের এই সংবাদ পরিবেশন, এমনি আপনাদের সুনাম আছে আমি জানি, এই ব্যাপারটা আরো যেন ব্যাপ্তি হয় এই শুভকামনা জানাচ্ছি। আজকে বিশ্বকর্মা হচ্ছে সৃষ্টির স্থাপত্যের উনি কারিগর, সেই কারিগরের আশীর্বাদ যেন আপনাদের এই প্রিন্ট মিডিয়া বলুন আর ইলেকট্রনিক মিডিয়া বলুন, এ যেন প্রসারিত হয়। মা শারদার আশীর্বাদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদ পাথেয় করে আমরা আপনাদেরকে শুভকামনা জানাই। আর মাননীয় শ্রী রঞ্জিত ঘোষ সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। পয়সা অনেকেরই থাকে, অনেকে পয়সা রোজগার করে, কিন্তু হৃদয়ের যে চাহিদা, একদম এত আন্তরিকতা, মায়ের দান কুন্ডুবাড়ি তার মতো লোককে যেন রঞ্জিতের মতো লোক সুস্থ থাকেন। উনি সুস্থ থাকলে অনেকের হিতে, এত আমি আমার দেখার মধ্যে কয়েকজন এরকম গুটি কয়েক আছেন যারা মানুষের কথা চিন্তা করে, মানুষকে নিয়ে চলে। আর কি বলবো,
তার সুস্থ সবল এবং পরিবারে মায়ের আশীর্বাদ তার জীবন, তার পরিবার, সকলের জীবনে যেন শুভ হয়ে আসে। আজকের এই বিশ্বকর্মা পুজো, সেই উপলক্ষে আমরা কুন্ডুবাড়ি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে শুভ কামনা জানাই। তার প্রতিবেশী বাসুদেব ঘোষ সহ অন্যান্যরা কে কি বললেন তাই শুনে নিই এবার। এই মুহূর্তে রঞ্জিত ঘোষ মহাশয়ের এই পুজো তিনি বারবার বলেন, অদ্ভুত ব্যাপার, রঞ্জিত বাবু বারবার আমাদের কাছে বলে এই পুজো আমার না, এই পুজো আমার যারা কর্মচারী আছে, শ্রমিক আছে, কর্মচারী আছে, সাধারণ মানুষ আছে, এই এলাকার মানুষ আছে, তাদের প্রতি তিনি উৎসর্গ করেছেন। রঞ্জিত বাবুর চরিত্রই একটু আগে আমাদের প্রাক্তন চেয়ারম্যান বলছিলেন, শুধু ঠাকুর ভক্ত নয়, আরেকজন মানুষ বিশ্বাস যিনি বলে গেলেন, এর অনেক ব্যবসায়ী আছে, এর চরিত্র সম্পূর্ণ আলাদা। যে মানুষটাকে আমরা সমাজ সেবায় পাই, যে মানুষটাকে ঈশ্বর সেবায় পাই, যে মানুষটাকে বিভিন্ন অঞ্চলের সমাজ সেবামূলক কাজে পাই, এই হচ্ছে রঞ্জিত বাবু, এই হচ্ছে রঞ্জিত ঘোষ, নারায়ণ ঘোষ। আজকে আমরা দাঁড়িয়ে আছি তার দৌলতেই বলুন, এতগুলো মানুষ আমরা একত্রিত হই। পানিহাটির বহু মানুষ এখানে আছেন, চেয়ারম্যান বলুন, প্রাক্তন চেয়ারম্যান বলুন, বর্তমান চেয়ারম্যান বলুন, কাউন্সিলর বলুন, মাননীয় এমএলএ বলুন, প্রত্যেকেই এখানে আসেন এবং তিনি প্রণাম করেন ঈশ্বরকে, তাকে প্রাণ খুলে তিনি আশীর্বাদ করেন। হাজার হাজার মানুষকে নিয়ে তিনি তারাপীঠে যান, ভারতবর্ষের সমস্ত তীর্থে করতে যান। তার বার্ষিক উৎসবে শয়ে শয়ে সাধু আসেন সারা পশ্চিমবঙ্গ থেকে। দেখা একবার কি বলবো, মনে এক দেবতান্ত্রিক বা স্বর্গ তৈরি হয় সেখানে। অবশ্যই আপনারাও সেখানে যাবেন, বেশি কথা বাড়াবো না। আবার বাবা বিশ্বকর্মার কাছে প্রার্থনা করি রঞ্জিত বাবুর দীর্ঘ জীবন লাভ করুন, তার কর্মচারীরা ভালো থাক, তার ব্যবসায়িক শ্রীবৃদ্ধি হোক, এইভাবে যেন মানুষের পাশে থেকে মানুষের জন্য তিনি কর্ম করে যেতে পারেন। এ কথাই আবার বলি গৃহস্বামী রঞ্জিত ঘোষ কি, গৃহস্বামী রঞ্জিত ঘোষ কি, মায়ের সেবক রঞ্জিত ঘোষ কি, কনস্ট্রাকশন রঞ্জিত ঘোষ কি, শ্রমিক কর্মচারী রঞ্জিত ঘোষ কি। রঞ্জিত ঘোষ তার আমার 1 নম্বর ভক্ত এবং রঞ্জিত ঘোষ প্রত্যেক বছরই পুজো করে থাকে, বিশ্বকর্মা পুজো, এবং অতি লোককে সেবা করায় এবং প্রচুর লোককে খাওয়া দাওয়া, বস্ত্র দান এসব করে থাকে। এছাড়াও রঞ্জিতবাবু আরো অনেক উদ্যোগ নেন, যেমন তারাপীঠে হ্যাঁ, তারাপীঠে উদ্যোগ নেয়, তারাপীঠে ভান্ডারা করেন, তারাপীঠে 2000-3000 লোক নিয়ে যাওয়া হয়, বস্ত্র বিতরণ করা হয়, পুরীতে নিয়ে যায়, পুরীতে বস্ত্র বিতরণ করা হয়, তারকেশ্বর নিয়ে যায়, তারকেশ্বরে বস্ত্র বিতরণ করা হয়। এরকম নানা রকম সমাজসেবীর মধ্যে ও পড়ে থাকে আজও। আমি সবাইতে থাকি। আমার নাম মাধব ঘোষ। রঞ্জিত ঘোষ আমার ছোট ভাই। আর পুজোতে আমরা প্রত্যেক বছরই থাকি, খুব সুন্দরভাবে উনি অনুষ্ঠানটা করে। গরিব মানুষের উনি সবসময় পেছনে থাকে, সবসময় থাকবে। আমরা আশা করি দাদা এই যে মানে উদ্যোগটা, এটা ভালোভাবে থাকুক সবাই। এছাড়াও দাদা দাদা তো প্রত্যেক বাড়ি তারাপীঠে প্রচুর ভাবে মানুষের মানে সেবা করায়। তারপরে আমাদের এখান থেকেও অনেক মানুষ যায় সেখানে সেবা করে, দর্শন করায়। খুব ভালো লাগে দাদার এই উদ্যোগটা, খুব সুন্দর। এই যে উদ্যোগটা সবাই তো করে না, যে দাদা যে এই যে উদ্যোগটা করেছে এটা খুব ভালো, আর এইটা আগামী দিনে আরো চলুক, আমরা দাদার সাথে আছি। আমার নাম প্রণব কান্ত। তার সুযোগ্য পুত্র তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী সৌরভ ঘোষ কি বললেন তাই শুনে নিই এবার। প্রতিবারের মতন এবারও আজকে 2025 17ই নভেম্বর, সেপ্টেম্বর সরি, তো আজকেও আমরা প্রতিবারের মতন আজকেও বিশ্বকর্মা পুজোয় আরাধনায় নেমেছি। প্রত্যেকবারই পুজো হয়, প্রত্যেকবার এটা আমাদের পুজো না, এটা যারা লেবার, যারা কাজ করে স্টাফ, তাদের জন্য প্রত্যেকবারই করা হয় আমাদের পক্ষ থেকে। রাষ্ট্রীয় কনস্ট্রাকশনের পক্ষ থেকে, আমাদের মা তারা বাড়ির পক্ষ থেকে প্রত্যেকবারে পুজো করা হয়। আর আজকে পুজো উপলক্ষে কতজন মানুষের এখানে আগমন ঘটবে বা কোন কোন ধরনের মানুষ লাগবে? এখান থেকে নিম্ন থেকে উচ্চবিত্ত সব রকমের লোকেই, সবাই সমান এখানে, মানে কেউ কোনো রকম আলাদা নয়, সব রকম মানুষই আহ্বান করবে। এখানে আনুমানিক এখন পর্যন্ত করা যাচ্ছে 1500 লোক তো হবে। সবাই ঠাকুরের প্রসাদ পাবে। সবাই সঙ্গে দুপুরবেলা একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, সন্ধ্যে পর্যন্ত চলবে আমাদের পুজো। এছাড়াও আমরা জানি সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তোমরা যুক্ত থাকো, শুধু তারা মায়ের দর্শন করানো নয়, সাধু সন্তদের ভান্ডারা দেওয়া এবং তাদের শীতবস্ত্র উপহার দেওয়া, জগন্নাথ দেবের দর্শন করানো, বিভিন্ন কাজ থাকে। এর মধ্যে সে ধরনের কি কর্মসূচি আপনি পাবেন না? এই বছর পুরীটা হয়ে গেছে, তারাপীঠও হয়ে গেছে, আবার 2026-এ আসছে
এই 2025 সালে আমাদের ডিসেম্বর মাসে আমাদের বাড়ি যেটা পুজো হয়, আমাদের মন্দিরে প্রতিষ্ঠিত যে বস ওই পুজোটা আছে। এটা ডেটটা এখন বলতে পারছি না, কিন্তু ডিসেম্বর মাসে হবে। আবার 2026-এ তারাপীঠ যাওয়া হবে, আর পুরীটা হবে। রঞ্জিত ঘোষের সহধর্মিণী রূপা ঘোষ তাদের বিশ্বকর্মা আরাধনা নিয়ে কি বললেন তাই শুনবো এখন। খুব আনন্দ লাগে, মানে বছরে একবার পুজো, সবার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে। আমরা তো আপনার বাড়িতে গিয়ে দেখি মায়ের পুজো সারা বছরই হয়। হ্যাঁ, বিশ্বকর্মা পুজো সব যারা স্টাফরা আছে ওদের জন্যই আমাদের এগোচ্ছি, ওরাই তো দেখে রাখে কাজ করবো। তাদের একদিনে তাদের আমরা আনন্দ করার জন্য তাদের সময় দিই, একদম সময় দিতে